কাঁচা আমের সিজনে বাড়িতে নানান রকমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো না, সেটা তো হতেই পারে না। আজ বানাচ্ছিলাম কাঁচা আমের ঝুরি আচার, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, আর এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আচারের একটা মশলা তৈরি করে নেব, যেটা আচারের প্রাণ বলা যেতে পারে। তো তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ নিচ্ছি গোটা মৌরি। রেগুলার খাবার খাওয়ার যে চামচ ব্যবহার করি আমরা, সেটাই নিয়েছি এখানে। আর হাফ চামচের একটু বেশি করে গোটা জোয়ান এবং মেথি নিয়েছি। তার সাথে 2 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে। মশলার পরিমাণটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। হাফ চামচ মতোই নিয়েছি এখানে হলুদ সর্ষে। আর 7-8টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এবার এই সমস্ত উপকরণ আমাদের কিন্তু ড্রাই রোস্ট করতে হবে না, এগুলোকে খুব ভালো করে জাস্ট গরম করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিটের জন্য মশলাগুলোকে ভালো করে গরম করে নিয়ে এগুলোকে নামিয়ে আধ ভাঙা করে নিতে হবে। এরপর ওই একই ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি এখানে 300 ml মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে মানে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর এটাকে আবার হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন তেলটা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, দেখেই আশা করি বোঝা যাচ্ছে খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলটা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এটাকে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি একদম যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলটা ওদিকে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আমটা রেডি করে নেব। আমি এখানে 2টো বড় সাইজের আম নিয়েছি। এই 2টো আমের ওজন 550 গ্রাম। আমের কিন্তু খোসা ছাড়াবো না, অনেকেই বলেন খোসা ছাড়ালে ভালো হতো, কিন্তু কাঁচা আমের খোসাতে প্রচুর ফ্লেভার থাকে, তাই আমের খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। আমি চাটনি বানানো বা আচার বানানোর সময় কাঁচা আমের কিন্তু খোসা ছাড়াই না। তো আমটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি কাপড় দিয়ে। তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে আমটাকে গ্রেট করে নিচ্ছি। 2টো আম আমি খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা বড় বাটির মধ্যে এই গ্রেট করে রাখা আমটা নিয়ে নিচ্ছি। এবারে গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন। নুনটা কিন্তু আচারে একটু বেশি লাগে, কারণ পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সমস্ত মশলার সাথে মিশে। তো 1.5 টেবিল চামচ পরিমাণে নুন দিয়েছি। 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণেই দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার গরম করে ঠান্ডা করে রাখা সর্ষের তেলটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং, আর তার সাথে 1 চা চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি। তেলের মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে আমের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আধ ভাঙা করে রাখা আচারের মশলাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। আচারের মশলা এরকম থাকলেই আচারের টেক্সচার খুব ভালো হবে। তো আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ওই যে তেলের মধ্যে কালো জিরে এবং হিংটা মিশিয়ে রেখেছিলাম, সেই সমেত তেলটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে ভালো করে মেশানো যাচ্ছিল না বলে আমি এটাকে ওই ফ্রাইং প্যানটার মধ্যেই শিফট করে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই আচারের মধ্যে তেলের পরিমাণটাই কিন্তু আচারের প্রিজারভেটিভের কাজ করবে, মানে তেলে ডুবিয়ে রাখলে আচারটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু একই রকম ভালো থাকবে। আমের সাথে সমস্ত উপকরণ এভাবে মেশাতে মেশাতেই বোঝা যাবে যে আচারের মধ্যে আর তেলের প্রয়োজন আছে কিনা। আমার মনে হচ্ছে এটা একটু শুকনো রয়েছে, আর একটু তেল দিলে ভালো হয়। আর কালারটাও একটু কম হয়েছে, তার জন্য আরো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর আরো কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ঠান্ডা করে এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মেশানোর সময় দেখুন আচারটা কিন্তু বেশ তেলতেলে মনে হচ্ছে। এরকম একটু তেলতেলে হতে হবে আচারটা। মানে আচার তেলে ডুবে থাকবে, তবেই কিন্তু আচার এক্কেবারে ভালো থাকবে। তেল যদি কম থাকে তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আচারটা তৈরি করার পরে সঙ্গে সঙ্গে খাওয়া গেলেও বেস্ট রেজাল্টের জন্য 1 থেকে 2 দিন মতো এটাকে এভাবেই রেখে দেবেন। তাতে আমটা খুব ভালো মজে যাবে। মশলাপাতিগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশবে এবং আচারের টেস্ট কিন্তু তাতে অনেক বাড়বে। আচারটা রেডি করার পর একদম শুকনো কোনো কন্টেনারে ভরে এটাকে রেখে দেবেন, হয় কোনো চিনেমাটির পাত্রে অথবা কোনো কাঁচের পাত্রে রাখবেন, তাহলে কিন্তু আচার খুব ভালো থাকবে। আর একদম শুকনো চামচ ইউজ করবেন যখন আচারটা বের করার প্রয়োজন হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমের চটপাটা টক ঝাল ঝুরি আচার। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপির জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।